ফেরামফস এটি একটি হোমিওপ্যাথিক বায়োকেমিক ওষুধ। বহুল প্রচলিত এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। আমি ডাক্তার মোহাম্মদ হাবিব পান্না, আরোগ্য হোমেল রাজশাহী। সর্বপ্রথমে আপনার ফেরামফস এর ক্রিয়াস্থান নিয়ে আলোচনা করছি। ফেরামফসের ক্রিয়াস্থান বিশেষত রক্তধিক্য এবং শীতল মাংসপেশী ক্ষেত্রে এই ফেরামফস ওষুধটি কাজ করে। ফেরামফস এই হোমিওপ্যাথিক ওষুধের মনে রাখতে হবে, ফেরামফসের রোগী শান্ত যে কোনো অসুখী হঠাৎ যদি কোনো আক্রমণ করে, সেটা হঠাৎ যে কোনো রোগী হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ফেরামফসকে স্মরণ করবেন। এই ক্ষেত্রে ফেরামফস অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। ফেরামফস ওষুধটি যেসব ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যেমন যাবতীয় জ্বর সংক্রান্ত উপসর্গের প্রাথমিক অবস্থা যদি কোনো রোগীর জ্বর হয়, সেক্ষেত্রে এই প্রথম পর্যায়ে ফেরামফসটি ব্যবহার করা যায় এবং রস খনন ইহার পূর্ব পর্যন্ত রোগের অবস্থা থাকে। আচ্ছা, এছাড়াও সর্দি কাশি জনিত যাবতীয় উপসর্গে যদি কোনো রোগীর সর্দি কাশি থাকে, এই যাবতীয় উপসর্গে ফেরামফস ওষুধটি ব্যবহার করা হয়। হিমোগ্লোবিনের অভাব যদি থাকে কোনো রোগীর, রক্ত স্বল্পতা, রৌদ্রের কারণে প্রচণ্ড মাথা ব্যথা, রোগী যদি রোদে বাড়ায় সেক্ষেত্রে মাথা ব্যথা যদি করে, চোখ এবং কান ব্যথা, পেট ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, দাঁত তুলিবার পর ব্যথা ও রক্তস্রাব যদি হয়, দাঁত উঠাকালীন বাচ্চাদের জ্বর, বহুমূত্র, রক্ত বমি, উদ্রাময়, আমাশয়, বাত ব্যথা, আঘাতজনিত ব্যথা, বাতের বেদনা যেটাকে অপেটিস বলা হচ্ছে, অশ্ব এবং টনসিলের প্রদাহ, জল বসন্ত, টিউবারকুলোসিস রোগেও প্রবল আক্রমণে এই ওষুধটি বিশেষভাবে ব্যবহার হয়। প্রদাহ, জ্বর ভাব, শীর্ণতা এবং ক্ষয়রোগ যদি থাকে কোনো রোগীর, সেক্ষেত্রে এই ফেরামফস ওষুধটি বিশেষভাবে কাজ করে। এই ওষুধটি এটাও না, ফেরামফসের অন্যান্য লক্ষণে এই ফেরামফস ওষুধটি ব্যবহার করা হয়। আপনাদের এটা মনে রাখতে হবে, হঠাৎ যদি কোনো রোগ আক্রমণ করে, এটা অ্যাকোনাইটের মতো একটা, এটা প্রথম পর্যায়ে ওষুধ। এটা আপনার তাকেই সর্বপ্রথমে স্মরণ করতে পারবেন এবং ফেরামফস এর কাজ করবে। এই ফেরামফস ওষুধটি ছোট বড়, বৃদ্ধ, বালক বালিকা, মহিলা, নারী সবাই খেতে পারবেন। এই ওষুধটা খাবেন কি করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 4টা করে ট্যাবলেট, শিশুরা অপ্রাপ্ত বয়স্করা 2টা করে ট্যাবলেট দিনের মধ্যে 4 বার, সকালে, বিকালে, দুপুরে ও রাত্রে সেবন করবেন। যখন ওষুধ সেবন করবেন, 1 ঢোক পরিমাণ মতো উষুম উষুম গরম পানির সঙ্গে সেবন করা উত্তম। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে এই ফেরামফস ওষুধটি সেবন করুন। নিজে নিজে কোনো ওষুধ সেবন করা উচিত নয়। যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটির সুগন্ধ
দুর্গন্ধ থেকে দূরে রাখেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করেন, শিশুদের নাগালের বাইরে রাখেন। আমার একটা ওয়েবসাইট আছে www.argohomehall.xyz, লগ ইন করে আরো বিস্তারিত জানতে পারবেন। আজকে এখানে আলোচনা শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে এবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।